আরে ভাই, আপনি হঠাৎ গ্রামে চলে আসলেন। 10 বছর আপনার কোনো খোঁজ খবর নেই। হয় রে, সময় টময় পাইনি, কিরম করে আসবো ক? আচ্ছা ভাই, আপনি এখন কি করেন? কি রে, তোরে গ্রামে টিভি ফোন এসবগুলো কিছু আসেনি মনে হয়, আমাকে দেখিসনি টিভি? টিভি তো আছে, কিন্তু আপনাকে তো দেখিনি। আরে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এখন আমি। আচ্ছা, আপনি যে সুপারস্টার হয়েছেন তার প্রমাণ কি? প্রমাণ? এই দেখ। আরে ভাই, আপনি তো মেলা বড় সুপারস্টার হয়ে গেছেন। হরে গেদা, তোরে গ্রামে তো টিভি ফোন এসব কিছুই আসেনি, তা আমাকে চিনবো কেমন করে? আরে বাংলাদেশের সুপারস্টার মানে সাকিব খান, সে আমার কাঁধে হাত দিয়ে ছবি হতো। থাক, মেলা দিন পর গ্রামে আইছি, এখন সময় নাই, পরে কথা হবে না। এলাকায় সুপারস্টার ঢুকে গেছে, এই খবরটা সবাক ছড়া দেয়া লাগবে। এই লে, এই যে খাইয়ে দিলাম। খেলাই খাওয়ার সমস্যা গেলে ধর। এই যে একটা, এই যে দুটি। ইসরে, আজকে কার মুখ দিয়ে খেলবি লাগছি রে, খালি হারিয়ে যাচ্ছে। ধর, এই একটা। এলে ধর। এই সেরা, তোরা খেলা মেলা বন্ধ কর। কে কি হয়েছে? এলাকায় তো সুপারস্টার ঢুকে গেছে। এ সেরা, এলাকায় আবার সুপারস্টার কিটা? আরে ওই যে মুরগিচোর মাসুদ ছিল না, 10 বছর আগে এলাকাতে চলে গেছে, ও তো এখন সুপারস্টার হয়ে গেছে। ও, ওই মুরগিচোর মাসুদ, ও আবার সুপারস্টার হলে কিভাবে? আরে ও আমাকে সব দেখাইছে, সাকিব খানের সাথে ওর ছবি রয়েছে, আমি দেখেছি। কি? সাকিব খানের সাথে ছবি? এসব বাদ দে, বয় খেল। এলে একটু চা ভিজা তোর আবার। এলে এছাড়া এটি যে হেনে দে। এলে আলাল, একটু খেলতো, আমি একটু ঘুরে আসি, আমার একটু কাজ রয়েছে। কে রে, খেলা তো শেষই হলি না, তুই চলে যাচ্ছে। খেলবি লাগ, আমি আসতেছি, খেলবি লাগ। দাম দে, দাম দে। বেশি। মাসুদ ভাই, বাড়িতে আছেন? কি রে দুলাল, তুই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে গ্রামে চলে আসলেন, রহস্যটা কি? হ্যাঁ, সময় টময় পাইনি তো, তাই ভাবলাম একটু গ্রামের দিন ঘুরে যাই। ভাই, গ্রামে আইছেন, ঠিক করছেন, আর আগের কাজ কাম বাদ দিছেন, ভালো হয়েছে। আগের কথা মনে করা দিস নি তো, কষ্ট লাগে। ভাই, শুনলাম আপনি নাকি সুপারস্টার হয়েছেন। তার মানে তুই টিভি দেখিস? টিভিতে আমার দেখছিস? না ভাই, টিভি দেখবো কোন দিন, চার দোকানে বসেছিলাম, আলালাসি কলি আপনি বলে মেলা বড় সুপারস্টার হয়েছেন, তাই আমি টুক করে আপনার সাথে দেখা করার জন্য আসলাম। হ, এখন খুব ব্যস্ত থাকি, সব সময় মেলা লোকজন আমার ঘিরে থাকে তো, তাই ভাবলাম একটু গ্রামের দিন ঘুরে যাই। ভাই, আমাকে সুপারস্টার বানানো যায় না? আমার মেলা দিনের শখ ভাই সুপারস্টার হওয়ার। দেখেন আমার চেহারা টেহারা কিন্তু ভালো আছে। আচ্ছা যা, পরে দেখবো না, এই বিষয়ে পরে কথা হবে না। মেলা দিন পর গ্রামে আছি তো, একটু ঘুরে টুরে দেখবি দে, থাক, সময় নাই। কি একটা অবস্থা, আমার পরিবর্তন আসলে এলাকার কোনো পরিবর্তন হলে না, আগের মতোই রয়ে গেল সেই ক্ষেত। যাই। কিরে, তোর কি অবস্থা? তোর কি কোনো পরিবর্তন আছে? কিরে মাদারচোদ, তোর পরিবর্তন হয়েছে নাকি? 10 বছর আগেও তুই আমাকে চুরি করবি লাগছে।
কিরে মাসুদ, দাঁড়া। কিরে মাসুদ, হঠাৎ এলাকায়? ঢাকায় থাকতে থাকতে দমম আটকায় আসে, লোকজন ঘিরে থাকে আমার সাথে সেলফি ওঠার জন্য। কি তোর সাথে সেলফি ওঠে মানুষজন? হ ভাই। মাসুদ, আমার সাথে চাটাম মারা তুই বাদ দে। আমি 10 বছর এফডিসি থেকে আইছি। আচ্ছা, তুই যে সুপারস্টার তার প্রমাণ কি? প্রমাণ? এই যে দেখি। কিরে মাসুদ, এই ছবি দেখি তো আমার সন্দেহ লাগতেছে। এই ছবি তো মনে হচ্ছে এডিটিং করা। দে। মাসুদ, ছবিটা আরেকবার দেখা তো দেখি। না মানে থাক, আমার একটু কাম আছে, পরে কথা হবে না। বিষয়টা আমার কাছে সন্দেহজনক। এই যে দিলাম, নে, শেষ কর। এই যে এনেও দিলাম। সুপারস্টার ভাই আছে রে, সুপারস্টার ভাই আছে ভাই। এই নে বসেন, বসেন 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 ভাই। এ মুহূর্তে যে ভাই তাড়াতাড়ি একটা চা দে। ভাই, আপনার গিটার দেখতে পুরা ফিদা হয়ে গেছে। আরে পাগল, খালি তুই কে? সারা দেশই তো আমার গেটআপ দেই ফিদা। আচ্ছা ভাই, আপনি যে এই যে সুপারস্টার, শুটিং এ আপনারা কি কি করেন একটু কোন তো। ও আচ্ছা, শুটিং এর কথা যখন করলি, শোন, প্রতিদিন সকাল যখন আমি শুটিং এ যাই না, 4-5 জন লোক আমার চারপাশে ঘোরাঘুরি করে চা দেওয়ার জন্য। শুধু চা না, ওর সাথে ধর আপেল, কমলা, ফল ফুল যা আছে সব দেয়। আর খালি চাও না, তার সাথে বিস্কুটও দেয়। আর তুই তো খালি চার অর্ডার দিল। এই মর্তুজা, আরে ভাই চার সাথে একটা বিস্কুটও দে। না এবার ঠিক আছে। এই আপনার কার কি প্রশ্ন আছে ক। ভাই, আপনাদের শুটিং এ কি নায়িকাও থাকে? দূর বুকা, আরে নায়িকা ছাড়া শুটিং করা যায়? আরে কিছুদিন আগে তো পরিমণের সাথে একটা শুটিং করে আসলাম, তবে সিনেমাটা এখনো রিলিজ হয়নি, রিলিজ হলে দেখতে পারবো না। ভাই, পরিমণিক তো আমি চিনি। ভাই, ওই পরিমণিক লে ভাই প্রতি রাতে স্বপ্ন দেখি। কি কস? পরিমণিক তুই স্বপ্ন দেখিস? আরে পাগল, সে পরিমণিক আমার অ্যাসিস্ট্যান্ট, আর আমার পিস পিস ঘোরে। কিরে চা তো লেট হয় কে? আরে খালি পরিমণি নাকি, ওই ঢাকার শহরে যারা নতুন সবাই চান্স নিতে আসে সিনেমা করার জন্য, সবাই আমার পিস পিস ঘোরে। আর ঢাকা শহরে এটা একটা সিম্পল বিষয়, বুঝছিস? তোরা থাক, আমি যাই নাকি? আচ্ছা ভাই, আপনি তো একা যাবির পারবেন না, আমি আপনাকে আঘাত দিয়ে আসি। আর না, আমি একাই যাইতে পারবো। ভাই, সাবধানে দেখে শুনে যায়েন। আচ্ছা সমস্যা নেই, তোরা থাক, আমি যাই। মাসুদ ভাই, ও মাসুদ ভাই। ভাই আমি আলাল, একটু বাইরে আসেন। হালাল, এত রাত্রে কি জন্য আইছিস ক? ভাই, আপনার সাথে আমার জরুরি কথা আছে ভাই, আমার 2 মিনিট সময় দেন। ওরে কি কথা ক? ভাই কে রে, আমার সিয়ারটা কোন গেল? সিয়ার, দাঁড়ান দাঁড়ান ভাই, আমি লিয়ে আসতেছি। ও
ঘুম দাও তোরা পারবি দৃষ্টি রে, গ্রামে আসিও তো বিপদে পড়লাম। ভাই ভাই বসেন বসেন। কহ কি হয়েছে এত রাত্রিরে? ভাই আমার মেলা দিনের শখ ভাই সুপারস্টার হওয়ার। আমার কি কোনোভাবে সুপারস্টার বানানি যায় না? এই পাগল, সুপারস্টার হওয়া কি এত সহজ রে? আরে এত রাত্রে ফালতু কথা কত নাম দেখাইছিস? ভাই 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 বসেন ভাই। ভাই, আমাকে একটা মিনিট সময় দেন ভাই। আচ্ছা কি করবো কর। ভাই দেন ভাই, আমার আমার মেলা দিনের শখ ভাই আর সুপারস্টার হওয়া। ওই যে টিভির জানি আমাকে একটু দেয়া যায়, এলাকার লোকজন জানি দেহাবির পারে। ভাই আমাকে কোনোভাবে সুপারস্টার বানানি যায় না? এই সুপারস্টার হওয়ার কি মূল কথা রে? তুই মুখে করলো আর সুপারস্টার হয়ে গেল। একটা সিনেমা করতে কয় টাকা লাগে জানিস? 1 কোটি টাকা খরচ হয়। তো সে সামর্থ্য আছে? ভাই আপনি 1 কোটি দিয়েছেন, আমার তো চা খাওয়ার জন্য একটা টিহা নেই। ওই যে মুর্তজা চার দোকানে 13 টিহা আমার নামে বাকি। ও টিহা দিবের পারিনি জন্য লজ্জায় ও দোকানেই যায়নি আজ কয়দিন। তাহলে হয়েছে, তাহলে সুপারস্টার কেমন করে হবো? ভাই কোনোভাবে কি কোনো কিছু করা যায় না? বোঝেন না, আমার অনেক দিনের স্বপ্ন। ও ভালো কথা। আমার ঢাকা তো কিস্তি সিস্টেম চালু ছিল রে, তোর গ্রামে কি কিস্তি চালু মালু সিস্টেম হয়েছে নাকি? এই তো ভাই আপনি ভালো কথা মনে করেছেন। হ্যাঁ আমার গ্রামে তো কি সিস্টেম চালু হয়েছে। তাহলে কাম কর, ওই লাখ 10 ম্যানেজ করে গা, বাদ বাকি আমি দেখবো না। 10 লাখ টাকা এত টাকা তো আমাকে কেউ দিবি না রে ভাই, একটু কমানি যায় না? এই কথা আমি কি মাছ বাজারে আছি নাকি মাছের দরদাম চলবে না? যা হবে না, যা ঘুম নষ্ট করিস না। আমাকে এত টাকা তো কিস্তি দিবি না রে, একটু দেন না, কোনোভাবে একটু কমানি যায়। হবে না, যা চল, ঘুম নষ্ট করিস না। আচ্ছা যান, দিলাম 10 লাখ, যান টাকা তো দিয়ে দিলাম, আমার যা হয় হবে। কিন্তু ভাই আমার একটা শর্ত আছে, ওই নায়িকা কিন্তু পরিমণে কি রাহা লাগবে। আচ্ছা যা, দেবো না। কথাটা মনে রাখেন। বাহ, আমার 2 কথার দাম 10 লাখ, তাহলে আরো বেশি কথা বলতে আরো বাড়বি। যাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে জালাল, এত রাতে তুই কোনে যাস? ও সুপারস্টার ভাই। এই কি রে এত রাত্রি? এ ভাই আমি দুলাল, একটু বাইরে আসেন। এত রাতে কি কামাইছিস? কয়টা বাজে জানিস? 3টে বাজে। ভাই আপনার সাথে কিছু আমার গুরুত্বপূর্ণ কথা আছে। এই এত রাত্রে গুরুত্বপূর্ণ কি কথা কব ক? ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই। আচ্ছা কি কব ক? ভাই 1 মিনিট সময় দেন, আপনার সাথে আমি কটা কথা কই। আচ্ছা কি কব কত, আমার খুব ঘুম চাপতেছে। ভাই আমার অনেক দিনের শখ ভাই আমার সুপারস্টার হওয়া, কোনোভাবেই কি আমাকে সুপারস্টার বানানো যায় না? এই তুই এত রাত্রে এই কথা কর জন্য আমাকে চাইছিস? ভাই এটি আপনার কাছে ছোট কথা হলে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ভাই, আমার মেলা দিনের শখ ভাই। শোন, সুপারস্টার হওয়া কি মুখের কথা রে? তুই মুখ দিয়ে করলো আর সুপারস্টার হয়ে গেল। ভাই সেজন্যই তো আমি আপনার কাছে আইছি, কারণ আপনি একটা সুপারস্টার, আপনিই পারেন আরেকজনকে সুপারস্টার বানানি। আর আমি এটাও বিশ্বাস করি ভাই, একমাত্র আপনি যদি বাংলাদেশে আমাকে সুপারস্টার বানাতে পারেন সে হলে আপনি। সুপারস্টার হতে গেলে ধর আমরা ঢাকা শহরে যে সিনেমা বানাই, একটা সিনেমা বানাতে 1 কোটি টাকা খরচ হয়। এই 1 কোটি টাকা কি তোরা আছে যে তুই সুপারস্টার হবু? তা তো নাই ভাই। তাহলে সুপারস্টার কেমন করে হবি ক? খালি খালি ঘুমটা নষ্ট করলো আমার। ভাই কোনো মতেই কি কোনো ভয় বানানো যায় না? আচ্ছা তোর দাদা কি বাইসে আছে না মরে গেছে? না রে ভাই, ও যে আপনি চুরি করে ধরা পড়েছিলেন, আপনি একজন ইচ্ছা মতন মারধর দিছিলে, তার কিছুদিন পরেই দাদা মরে গেছে। আমার মনে হয় আপনার অধিশাপটাই আমার দাদা মরেছে ভাই। জমি জাতি কি তোর বাপ দাদার নামেই আছে না কিছু লিচু? আপনি আমাকে এত বোকা পাইছেন? আরে সে কাম সারি দিছি, জমি আমার নামে আছে। তা কত পাইছু? আর তোর জায়গা জমির দাম কিরম হেনে? আমি 2 বিঘির উপরে জমি পাইছি, আর গ্রামের জমি তো তার 6-7 লাখ টাকা বিঘি। একটা ছবি বানাতে আমার 1 কোটি টাকা খরচ হয়।
আর 6-7 লাখ টাকা দেখে সুপারস্টার হওয়া যায়। ভাই আপনি ইচ্ছা হলে সবই সম্ভব। আচ্ছা যা, কাজ কর, ওই তুই লাখ 10 টাকা ম্যানেজ কর, আর বাদ বাকি আমি লাগা দিয়ে তোকে সুপারস্টার বানা দেবো, হবি নি? ভাই ওই জমিটাই আমি চাষাবাস করে সংসার চলাই, আর রোটি যদি আমি বেশি দিই তাহলে তো আমি একদম পথের ফইর হয়ে যাবো না ভাই। বুঝছি, তোকে দিয়ে হবিল না, যাই। ভাই 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 আমার অনেক দিনের শখ সুপারস্টার হওয়া। আপনি যদি চান ওই জমিটা বেশি 1 সপ্তাহের ভিতরে আমি আপনার টিয়া হাতে তুলে দেবো না। তা ঠিক আছে, তুই একটা কথা শোন, যদি একটা ছবি করতে পারিস, বুঝতে পারছিস, তাহলে এক ছবিতে তো তুই 1 কোটি টাকা কামাই করতে পারবো, জমিটাতে সানুসটা বেশি কিনতে পারবো। তাই ভাই আমি এই স্বপ্ন নিয়েই তো আপনার কাছে আইছি। আপনি একটা সুপারস্টার মানুষ, আর আপনি আপনার ছোট ভাগ সুপারস্টার বানাই পারবেন না, তার তো কোনো মানে নাই ভাই। একটু দোয়া করে দেন, আমি 1 সপ্তাহের ভিতর টাকা পাকা রেডি করে আপনার কাছে আসতেছি। আচ্ছা যা, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব যা, টাকা পয়সা সব ম্যানেজ করে যা, দোয়া করে দিছি। আচ্ছা ভাই কিছু মনে করেন না, আপনাকে রাতে ডিস্টার্ব করলাম। আচ্ছা যা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদরা নিয়ে যা। যাক, কাম মনে হয় হবে নি, জাগা মতো টোপ দিয়ে দিছি, যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাই কিস্তি খান দেন। ভাই লেখামেখা বাদ দেন, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কি বলবেন বলেন। ভাই বলছিলাম কি, আমাকে 10 লাখ টাকা লোন দেন ভাই। আপনি এক্সামে 10 লাখ টাকা লোন দেবো, আপনার কি আছে বলেন? আপনার কিছু আছে দেখানোর মতো? কিছু নাই। সবচেয়ে বড় কথা ভাই, আপনাকে আমি সেই 5 বছর আগে 5,000 টাকা লোন দিছি, সেইটাকে আপনি এখনো শোধ করে পারেননি। আরে ভাই 5,000 টাকা বড় বিষয় না, আজকে অভাবে রয়েছে জন্য টাকাটা শোধ করবে পারতেছি না। আপনি আমাকে এই 10 লাখ টাকা দেন, ঠিক আছে? আমার দিলে খুব উপকার হবে, আমি একটা ব্যবসা করব। তাহলে পাও ছাড়েন তো, ছাড়েন। আপনাকে আমি কি দিয়ে 10 লাখ টাকা লোন দেবো কোন? 10 লাখ টাকা কি কোনোভাবেই দেওয়া যায় না? কোনোভাবেই সম্ভব না। আচ্ছা দরকার নেই ভাই, তাহলে আপনি আমাকে 5 লাখ টাকা যেভাবে দেওয়ার ব্যবস্থা করেন। আপনাকে 1 টাকাও দেবো না আমি। আরে ভাই শোনেন, আপনি যদি আমাকে 5 লাখ টাকা দেন, তাহলে পরে হচ্ছে গা ওই 5 লাখের সাথে আরো 5 লাখ আমি আপনাকে দেবো, টোটাল 10 লাখ। 5 লাখ কিস্তি শোধ হবে, আর 5 লাখ আপনার পকেটে যাবে। একটু ভাবি দেখেন। ভাই আপনি যেটাই বলেন, এটা কি সত্যি না মিথ্যা? ভাই আপনার এই সাদা জিনিস সে করছে ভাই, একবারে 100% খাঁটি কথা। দেখেন ভাই, আমি ছোটখাটো চাকরি করে কোনো মতে দিনকাল চলতেছে। আপনি আমাকে যে কথাটুকু বললেন ভাই, যদি সত্যি হয়, আমি বসের সাথে আপনার বিষয়ে কথা বলতে পারি। আর এটা সত্যি কথা কি ভাই, আমি চাকরি পাওয়ার পর থেকে কারো বিশ্বাস করে পাইনি ভাই। একজনের 5 লাখ টাকা লোন দিছিলাম, পলাইছে ভাই, জানেন সেই টাকা আমার গায়ে কাটে দেওয়া লাগেছে ভাই। আপনি যেহেতু আমার এই 7 টাচ করে করলেন, সারাদিন শুয়ে করলেন, আমি এটা রিস্ক নিতে পারি আপনার জন্য ভাই। ভাই প্রয়োজনে আপনার এই মাথা ছুঁয়ে আমি না করছি। ভাই, মাথা ছড়া লাগবে না, মাথা ছড়া লাগবে না ভাই। আপনি আমার ব্যবস্থাটা করে দেন ভাই। তাহলে আপনি হচ্ছে এই কালকে সকালবেলা কাগজপাতি নিয়ে আমার অফিসে পর আসেন। আমি আরে সমস্যা নেই, কালকে সকালে আমি ভোরে চলে যাবো না আপনার অফিসের পারে। ভোরে না ভাই, আপনি 10টার দিকে আসলেই হবে নি। আর ভাই জামানত হিসাবে আপনি ভাই দলিল খান নিয়ে আসেন। বসেন তো ভাই, বসে দেখান লাগবে। বাড়ির দলিল তো, আরে সমস্যা নেই, আমি নিয়ে যাবো না। কিস্তি খান দিতেন ভাই আজকে। আরে ভাই আপনি ওই কিস্তি নিয়ে এখনো পড়ে রয়েছেন, আমি কইলাম তো আপনি যে অফার দিলাম এটি আপনি শোনেন, সব ব্যবস্থা হয়ে যাবে ভাই। তাও আমার এই 5 লাখ টাকা খুব দরকার, আপনি জানেন না। আচ্ছা তাহলে কালকে সকালে অফিসে চলে আসেন, আমি এই তারেক যা কব না আজকে যান। ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই এই মাথার থেকে, আরে এই মাথা ভাই, এই গুণা করে এই আমার 2 বিঘে জমিটা ভাই আমি বিক্রি করব। আমার খুবই টাকার দরকার, আপনি জমিটা নেন। ভাই জমিটা তো আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি গরিব মানুষ, আর এত সুন্দর জমি আপনি বিক্রয় করে কি করবেন? ভাই এত জ্ঞান আপনার দেওয়ার দরকার নাই, আপনি টাকা দিবেন জমি নেবেন। আর ওই পূর্ববার আয়ব ভাই আছে না, এই জমি আমার 15 লক্ষ টাকা দাম কইছিল, আমি তখন বেশি নেই। এখন আমার টাকার প্রয়োজন হয়েছে, আমার ভাইয়ের কাছে যায় দেয়, ভাই পলাতো। এই জন্য আপনাকে তো রিকোয়েস্ট করতেছি আমার জমিটা নেন। আমি একটু প্রবলেমে আছি, এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই জমিটা নেন। জমি তো আমি কিনবো, কিন্তু কথা হচ্ছে আমি তো থাকি দূরে, আর এই জমি নিয়ে যদি আমার কোনো প্রবলেম হয়।
ভাই কি যে কোন আপনি আপনি যদি কোনো সমস্যা হয় এই জমিলে 1 মাস পরে আপনি আমার কাছে যে টাকা জমি বেচবেন তার 5 গুণ বেশি দিয়ে আপনার জমি আমি ফেরত দেবো, বুঝছেন? আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা ভাই, তাহলে এই জমির দাম কিন্তু আমি 7 লাখ টাকা দেবো। ভাই এই জমির দাম অলরেডি 15 লাখ টাকা ছিল, আপনি একটু বাড়া, বেশি না আপনার না, 1 লক্ষ টাকা বাড়া 8 লাখ টাকা দেন। ভাই দেখেন, কথা বাড়ায়েন না, আমি আর একটা টাকাও দিতে পারবো না। আপনি যদি 7 লাখ টাকায় যদি দিতে চান তাহলে আমাকে বলেন, আর সন্ধ্যার পরে আপনি আমার অফিসের পরে আসেন, আপনাকে টাকা বুঝে দেবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওই কথাই রইলো। তাহলে 7 লক্ষ টাকায় আমি ফাইনাল করলাম। আমি ভাই আর কাউকে দেখালাম না, আমার খুবই টাকার দরকার, এই জন্য 7 লক্ষ টাকায় আপনার কাছে আমি রাজি হয়ে গেলাম। তাহলে আমি সন্ধ্যার পরে আমি কাগজপত্র নিয়ে আপনার কাছে আসতেছি, ঠিক আছে ভাই? ঠিক আছে, কাগজপাতিগুলো তাহলে নিয়ে আসেন কিন্তু। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা সবাই আইছো নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ। শোন, এই বিসিতে আমার কি পরিমাণ সম্মান সেটা জানিস? আমি একটা সুপারস্টার মানুষ। এই আমি যদি এফডিসি ঢুকি, মানুষ যদি শোনে 7 দিন আগে এফডিসির গেটে লোকজন লাইন ধরে খাওয়া থাকে কি জন্য? এই আমার এক নজর দেহার জন্য, সেলফি ওঠার জন্য। আর আমার কত দর্শক জানিস? এই মেয়ে লোক আমার 4-5 দিয়ে ঘিরে থাকে, মানে আমি যাওয়ার জায়গায় পাইনি। অ্যাসিস্ট্যান্ট লাগে কয়টা জানিস? পুলিশ প্রশাসন সব আমার পিস প্রোটেকশন। আর এই একমাত্র ওই মিডিয়ায় ইনকাম করার একটা রাস্তা, মানে যা শর্ট টাইমে মেলাতে মানে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। এছাড়া এফডিসি কি সত্যি এই সুপারস্টার আমার লিজায় কাজ দিবেন? কিরে ফুসফুস করে কি গোস? আমার দিক তাহা। ওই অভিনয় কিন্তু তোরে আমি এমন করে শিখাবো, বুঝছিস? তোরে সুপারস্টার হওয়ার কেউ ঠেকাই পারবি না, সেই বিশ্বাসটুকু আমার আছে। আরে আমি কি সুপারস্টার এমনি হয়েছি? দিনে দিনে কষ্ট করতে তো সুপারস্টার হয়েছি। আমি চাই তোরাও আমার মতো কষ্ট করে সুপারস্টার হ। আর সুপারস্টার একবার হয়ে গেলে তো বুঝিস নি, প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করবো, লোকজন তোর পিছনে মেলা ঘুরবি। যাই হোক, কামের কথায় আসি। ওই অভিনয় ধান করবি, শখগুলো কিন্তু মনোযোগ সহ অভিনয় করা লাগবে। আর এমন মনোযোগ সহ অভিনয় করবি, বুঝছিস? ক্যামেরা ধর, আমি ধর ধরবো, ওই শ্যানমনকে সবাই ওই ক্যামেরার দিক তাহাই অভিনয় করবি, অন্যদিক কিন্তু তাহান যাবিলা। তাছাড়া কিন্তু অভিনয় হবিলা না। তোরা কি সেটি চাস না সুপারস্টার হবি চাস নি? হ্যাঁ হ্যাঁ ভাই, হবো হবো হবো। হ্যাঁ, তাহলে আমি যেটি কব সেটি করবি। সুপারস্টার ভাই, একটা ক্যামেরা হলে ভালো হইতে। এই সেরা, তুই আসলে বেশি কথা কইস। অবশ্যই কথাটা খারাপ কইস নি, এটা ক্যামেরা হলে ভালো হইতে। তা তোর পাড়া কোনো ক্যামেরা আছে নাকি? হ্যাঁ ভাই, ক্যামেরা আছে তো। ওই যে উত্তরপাড়া সাইমন রাসেলের যে ক্যামেরা, বিয়ের ভিডিও মুসলমানে এগুলি করি বেড়ায়, ওর ক্যামেরা আছে। এই সেরা, তোর দুইটি আর সুপারস্টার মনে হয় আমার, যে বিয়ে মুসলমানের বাড়ির ক্যামেরা দিয়ে আমি সিনেমা করি। আর আমি কোন ক্যামেরা দিয়ে সিনেমা করতে ধারণা আছে? এফডিসি তে কি ক্যামেরা? আচ্ছা ঠিক আছে, তোরা আজকের মতো যা, কাল আবার দেখা করিস, ঠিক সময় চলে আসিস। ঠিক আছে ভাই। আচ্ছা দা, ভাই দোয়া করে নামাজ। আরে পাগল, যা, অত চিন্তা করা লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই ক্যামেরাটা আমাকে দেন না ভাই, এই 10 দিনের জন্য আপনাকে আমি 5,000 টাকা দেবো না। ভাই 5,000 তো আমি ক্যামেরা দিতে পারবো না। যে কয় টাকা দেন না কেন আমি ক্যামেরা দিতে পারবো না। ভাই এই 5 লাখ আমি আপনাকে 10ই দেবো না, তাও ভাই ক্যামেরাটা আমাকে দেন। এই ক্যামেরা ভিডিও করে 1500 টাকা পাই, 1 মাসে 6,000 টাকা, আমি 10 দিনে পাচ্ছি 10,000 টাকা, 4,000 টাকাই লাভ। আচ্ছা ভাই ক্যামেরা নিয়ে যান, কিন্তু একটা শর্ত আছে। বলেন। আমি কিন্তু প্রত্যেকদিন মানে দেখতে যাবো ক্যামেরাটা। তাতে কোনো সমস্যা নেই, আপনি যান। তাহলে ক্যামেরাটা আমাকে দিলেন? হ্যাঁ। তাহলে ভাই আলহামদুলিল্লাহ, নিয়ে গেলাম। ও ভাই, আপনি আমার খুব বড় একটা উপকার করলেন ভাই। আসি। হ্যাঁ আচ্ছা। করে এ সারা রাত করে
সুপারস্টার আইছে তাড়াতাড়ি আয়। কি খবর ভাই? আমি লে তোরা প্র্যাকটিস বাদ দিয়ে দোকানে বসে কি করতেছিস? ওই টিভি দেখতেছিলাম। তোর জন্য এই মেলা কষ্ট করে ক্যামেরাটা নিয়ে আসলাম, বুঝছিস? ক্যামেরাটা কিরম জানি চিনা চিনা লাগতেছে। এটাই যে আমার শালা বাবুর সুন্নতে খাতনা ব্যবহার করা হয়েছিল তো। এই এই ক্যামেরাটা আমি এফডিসি তে ভাড়া করে আইছি, আর তোরা কি দেখি আমাকে দুই চার সুপারস্টার মনে হয়? আমি হচ্ছে একটা সুপারস্টার এদেশের, এটা মজা লাগবে। ওই এক কাম কর, সকলে ডাক দে, মার চল, প্র্যাকটিস করা লাগবে। লে লে চল, চলেন। চল আয়। তোরা সব রেডি নাকি? জি ভাই রেডি। শোন, এই তোরা তো সকগুলো সেদিন অভিনয় কিভাবে করা লাগে সেটি শিখাইছি, তাই না? জি ভাই। কিন্তু আজকে তোরা সবাই ক্যামেরার সামনে অভিনয় করবে। দেখ ক্যামেরা দেখছিস? জি ভাই। সুপারস্টার ভাই আমাদের কথা রাখছেন, তাহলে হবে। শোন, তাহলে তোরা রেডি নাকি সব? এই দেখ ক্যামেরা দেখতেছিস? এই তোরা সবগুলো অভিনয় করবো। এই দেখ সামনে একটা কাছের লাহা দেখা যাচ্ছে না, মানে এই দিক তাহায় সবগুলো অভিনয় করবো। জি ভাই। হ্যাঁ, ওই মনোযোগ দিয়ে কথাটা শুনিস আর মনে রাখিস, এটি কিন্তু কাজ ভালো করে ফলো রাখবো। যে যখনই ক্যামেরার সামনে দাঁড়াবো সোজা এই কাছের দিক তাহাবো, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই। কিরে মাসুদ, এরে তুই কি শিখাচ্ছিস? ওই ক্যামেরার দিক তাকায় কোনো শুটিং করা লাগে, এটা তোরা শিখাচ্ছিস? এছাড়া তোরা সব এসব শিখতেছিস? হ্যালো দিনে এনে যা, তুই আমার সামনে সুপারস্টার গাল পারিস? তুই তো 10 বছর এফডিসি ছিল, একটা তো ছবিও কোনোদিন দেখলাম না উঠে আসি আমার দেখানি, খালি স্যান্ডেলে ক্ষয় হয়েছে। আর আমার সুপারস্টার দেখ, শাকিব খানের সাথে ছবি উঠে আমার দেখায়, একটা সুপারস্টার তাহলে দেখ। ভালো করছিস। হ্যাঁ, তো রেডি? হ্যাঁ। দুলাল তুই উঠে আয়। জি সুপারস্টার ভাই। আচ্ছা, তুই একটু অভিনয় করে দেখা তো। ভাই একটা নায়িকা হলে ভালো হতো। হ্যাঁ, সব ব্যবস্থা হবে না, এনে তো জাস্ট আমরা একটু অভিনয় শিখাচ্ছি, এনে তো নায়িকার দরকার নেই। যেমন সিনেমা শুটিং এ যাবো না, সব নায়িকা ঠিক দেবো না। আচ্ছা একটু দেখা, কোন ধরনের অভিনয় করবো ভাই? ওই একটু অ্যাকশন ধর্মের অভিনয় কর। ভাই তুই আমাদের 50টি টিয়া আলোচু, এই মুহূর্তে আমার টিয়াটা ফেরত দে। দুলাল কি করতেছিস? কি অভিনয় করে হে মানুষ? যারা অভিনয় করে সুপারস্টার হবে নাকি? যা তুই বল। এই আরেকজন নাই। ভাই এদিকে একটু আসেন। সুপারস্টার ভাই করছে কি, আমারও তো দাগে 2 বিঘে জমি ছিল না, অলরেডি বেচা শেষ, টিয়া পয়সা রেডি। আজকে সন্ধ্যার পরে টিয়াটা আপনার কাছে চলে যাবে। কারণ তুই এত চিন্তা করতিস কে? আমি যখন কথা দিছি তো তুই সুপারস্টার হয়ে গেছিস মনে কর। যা তুই বল। লালে তুই উঠা। তুই একটু ওই মনে কর একটু ইমোশনাল, একটু দুঃখের একটা অভিনয় করে দেখা। আমি কি সিন করবো ভাই, আমি তো বুঝতেছি না। আর তোর মনের কাছে যেটি তোর ভালো লাগে, মনের কাছে যেটি তোর সব সময় তোর মনের ভিতরে একটু আঁকায় রাখিস, সেটি কর। আচ্ছা তুমি চলে গেছাও, তাতে কি হয়েছে? আমি জাম্মা করেই হোক আমার এই বুকে তোমাকে আমি ফেরত নিয়ে আসবো। রে চুপ কর, তোর কিটা চলে গেছে? হ্যাঁ, এটা কোনো ডায়লগের মধ্যে পড়লি নাকি? এদিকে ডায়লগ যা বোঝা আছে তোর ধরনের। যা বয় ভাই যেদিন কে সাইডে আসেন। হ্যাঁ, আরে কি কবি ক। কথা হচ্ছে কি যে আমি কিস্তিওয়ালার সাথে কথা কইছি ভাই, ওরা আমাকে টাকা দেওয়ার জন্য রেডি। ঠিক আছে, 5 লাখ টাকা আমি আপনার পকেটে ঢোকা দেবো না, কোনো টেনশন নেই ভাই। আরে পাগল, তুই তো চিন্তা করতেছিস কিছু নেই। তোকে যখন কথা দিয়েছি আমি সুপারস্টার বানাবো, তখন সুপারস্টার বানাই নিয়ে আসবো। আচ্ছা দেখ বয়, চিন্তা করিস কে? ঠিক আছে। কে মুর্তদা? উঠিয়া দেখ তুই কি শিখলি একদিন ভরি। আয় ওঠ। সাব্বাস। আচ্ছা ধর তোর ব্যাংকে টেহা তুলে আসি, তুই বাড়িতে রাখছিস, চুরি হয়ে গেছে। এইরকম একটা অভিনয় করে শিখা, মানে একটু কঠিন, মানে কষ্টের মধ্যে আছিস, শিখা। এটা আমার মনে হয় ব্যাংকের থুয়াটাই ভালো হবে, বাড়ির থুয়া বাদ দিয়ে। বাড়ির তুলে পরে টেকাটা
অপচয় হবে না, ক্ষতি হবে না, আমার চুরি হওয়ার আশঙ্কা থাকবে না, ব্যাংকে তুলে কত সেটা হবে না নে, আচ্ছা মুর্তুজা, ওটা সুরক্ষা থাকবে না। এটা হবে না হলো নাকি? বয় যা যা, বুঝছে যা। আচ্ছা আলাল দুলাল, মুর্তুজা শোন, আজকে যাই হোক যতটুকু বন্ধু হয়েছে এই বন্ধু কিন্তু ফাইনাল। আর তোরা যা কইছি বিষয়টা কিন্তু মাথায় রাখিস। ঠিক আছে ভাই, ঠিক আছে সুপারস্টার ভাই। তাহলে আমি গেলাম নাকি? ভাই সন্ধ্যার পাতালি দেওয়া হবে নি। কে রে মর্তুজা, দোকানপাট বন্ধ কে? সারা জীবন কি আমার এই চা বেশি খাওয়া লাগবে নাকি? কে রে, ওর তো ভাবসাব আমার ভালো লাগতেছে না। তাই তো দেখতেছি। এ দুলাল, তোর কাছ থেকে কয়টিয়া পাবো রে? এই আমার তেন পাবো 17 টিয়া। কালাল, তোর তিন কত পাবো রে? এই সেরা, তুই আমার 13 টাকা পাবো। আজকে দিনের মধ্যে টিয়া গুনে দিয়ে দিস। আমার কাছে 1 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, তুই আমার 3 টাকা চাচ্ছিস, দেবো না যা। আমার কাছে 1 টাকাও নাই, তোকে 1 মাস পরে টিয়া দেবো। 1 মাস পরে আমি তো 17,000 টিয়া দেবো না, টিয়া কয়টা আজ দিয়ে দিস। কে রে আলাল, মর্তুজার মতলব তো আমার ভালো লাগতেছে না, ওর ব্যবসা তো সব দেখতেছে অন্য কিছু। ওই ফুসফুস করে কথা কচ্ছে, টিয়া কয়টা আমার দিয়ে দিস। এ তোর টিয়া বিকাল বেলায় দেবো না, যে বলে 17টা টিয়া পাবো তার জন্য কি লাগাইছিস? আয় আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে 5 লাখ টাকা আপনার জন্য লিয়ে আইছি ভাই। এত শর্টটা আমি কেমন করে ম্যানেজ করলো রে? আরে ভাই সে মেলা ঘটনা, আমি জাম্মা করে হোক জোগাড় করেছি ভাই। আমার কিন্তু সুপারস্টার হওয়াই লাগবে। তুই তো টেনশন লিখছিস কি জন্যে? তোকে আমি কথা দিছি না, তুই সুপারস্টার হয়ে গেছিস মনে কর। তাহলে ভাই আমাকে ওই টিভি দেখা যাবে না, আর ওই নায়িকারা আমার সাথে সেলফি উঠতে নি। পাগল, তোকে যখন আমি কথা দিছি যে সুপারস্টার তোকে আমি বানাবোই, মনে কর তুই অলরেডি সুপারস্টার হয়ে গেছিস, আর এখন আমার সাথে ঢাকা যাবো। একটু দোয়া করে দে। আচ্ছা শোন, এক কাম কর, কাল সকালে কিন্তু রেডি থাকিস, ঢাকা যাওয়া লাগবে। সব বেডিং করতে সব গোদগাছ কলিকা তাতে বাদ যা। আপনি কোনো টেনশনই করেন না, আমার সব রেডি, মনে করেন যে রেডি হয়ে রয়েছে। তাহলে ভাই আমি আর দেরি না করি, কিন্তু বিষয়টা ভাই মাথায় রাখেন, আমি কিন্তু সুপারস্টার হওয়াই লাগবে যে বলবে। আচ্ছা ঠিক আছে, এখন যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে দুলাল, আসতে এত দেরি করতেছে কিছু? চলে আসবি, সময় কম হাতে। আসসালামু আলাইকুম সুপারস্টার ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি রে দুলাল, তোর আসতে এত সময় লাগলো কি জন্যে? আরে ভাই রে, আসতে তো সময় লাগবে না, গোছগাছ করে সবকিছু নিয়ে তারপরে আসলাম। আর সবকিছু লিয়ে আসিস তো রেডি করি? একটা কথা বলেন শোনেন ভাই, আমার ছোটবেলার দিন অনেক স্বপ্ন ভাই, আমার দিন টিভির ভিতর দেয়া যায়, আর এখন তো আমাকে দেখবে হলে আরো বড় পর্দায়। হচ্ছে কি ভাই, আপনি আমার একমাত্র গুরু কিন্তু মিডিয়ার, আমার কিন্তু সব মনের আশা আপনি পূরণ করাই লাগবে। আরে পাগল, তুই এত টেনশন নিচ্ছিস কি জন্যে? আমি তোকে যখন একবার কথা দিছি যে তোকে আমি সুপারস্টার বানাবোই, আর এই গ্রামের মধ্যে তোকে আমার সবচেয়ে ভালো লাগেছে, এই জন্য কথাটা তোকে আমি দিছি যে তোকে সুপারস্টার বানাবোই। চুলে কাটিংটা ঠিক আছে তো আমার? হ্যাঁ হ্যাঁ, আমি সব সেলুনে, ঢাকার সেলুন পেরা, ঢাকায় বসে খুব সুন্দর করে। আমিও ভাই, ও তো বসুন্ধরা কি দিনই ভাবে চুল কাটে না, হনে কাটবো, আমি তো সুপারস্টার হয়ে যাবো, বুঝলেন না? আমার তো জেনারেশন চুল কাটা যাবে না। কই দে আচ্ছা শোনেন কথা ভাই, বলবো। এই যে আপনি যে 7 লক্ষ টাকার কথা কইছিলেন, হুম। তুমি 2 দাগ বেশি, 2 বিঘের দাগটা বেশি সোজা আপনার কাছে নিয়ে চলে আইছি ভাই। ভালো কাম করেছিস। শোনেন, তাহলে কখন রেডি হয়ে থাকবো? তুই এক কাম কর, ফজরের নামাজ পড়তে যখন মানুষ সব মসজিদে ঢুকে যাবে, তুই নামাজের পর পরই বাড়া চলে আসবি। যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কে রে তুই এনেকে? আগে কত তুই হেনে কে? আরে পাগল, আমি তো ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছিস কিসের জন্য? সুপারস্টার হওয়ার জন্য। তুই কোন যাচ্ছিস এত সকালবেলা? তাহলে আমি কিসের জন্য ঢাকা যাচ্ছি? তুই কিসের জন্য ঢাকা যাচ্ছ সেটা আমি কিভাবে পাবো রে? সুপারস্টার আমার কয়েছে ভোর 5টার সময় মরে পড়ে আসিস, তাই আমি আইছি। এই তো রেডি হয়ে পোস্ট আছে। কে রে মর্তুজা, এই ভোর 5টার সময় কার কাছে আবেসতে যাচ্ছিস? আমার গেট আপস দেখে কি তোর মনে হচ্ছে যে আমি হচ্ছে সাব স্পিচ যাচ্ছি? হ্যাঁ, দেখতিস নি সাইজে গুজে বাড়াইছে। আমি যাচ্ছি ঢাকা যাচ্ছি, সুপারস্টার হয়ে যাচ্ছি আমি। কে রে মর্তুজা, শেষ পর্যন্ত তোর মতন 4 দোকানদার সুপারস্টার হবে? কি আমার কি হবির মন চায় না? আসালো আসালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই সাত সকালে তোরা কোনে যাচ্ছিস? টুপলা বাঁধা, কেতলি হাতে, কেরে তোর ব্যাগও পিঠে, তোরা কোনে চলে যাচ্ছিস নাকি কোনো জায়গায়? দেন আলাউদ্দিন ভাই, এই সকালবেলা আপনার উপরে রাগ করবে চাচ্ছিলেন, সুপারস্টার আসতে আবার দেরি হচ্ছে। সুপারস্টার? কোন সুপারস্টার? আরে মাসুদ সুপারস্টার, মাসুদ সুপারস্টার। এই মাসুদ সিটারের কথা করছিস? আরে রাত্রি আমি নিজে দেখলাম ও টই টুপলা বাদ দিয়ে ব্যাগ ম্যাগ নিয়ে চলে গেলেন। মাসুদ, কে মুর্তজা? চা বেশি খাচ্ছিল, বেশ ভালো ছিল, এখন কি হইলে? আরে তুই কি না ঝাঁটিরা লিছিল আমার পর, কথা শোনা লাগে বড় রে, বুঝেছিস? এই এফডিসি ঘুরে ঘুরে ছাল তুলে ফেলেছি, আমি জানি কি, আর তুই কারো কথা শুনিসনি। এখন কি করবো তোরা তিনজন জানিস? কোন জায়গা যায় বাদাম বেশি খাগা, যা। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, এটা কি কয়ে গেল? ওই রবিউল কিস্তি আলা, ও তো আমাকে আর বাঁচতে দিবি না। আল্লাহ, এখন আমি কি করবো? আমি তো পথের ফকির হয়ে গেলাম। আমার আর এলাকায় ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমার কি সর্বনা ছড়িয়ে দুলাল, ওরে দুলাল, আমি আর কি করবো রে দুলাল? 5 লাখ খেয়ালি 15 বছর চলে গেল, সুপারস্টার। যেটুকু বেঁচে গেল, এখন আমি রাস্তার ফকির। সুপারস্টার রে। হাই আল্লাহ, আমার ক্যামেরা রে, আমার ক্যামেরা নিয়ে গেল রে মাসুদ। তোরা যদি আমি কোনো সময় পাই রে, পানি ছাড়াই কি লেখাবো? আমার ক্যামেরা কই?